গণিত পাঠশালা চ্যানেলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আগস্টের 24 তারিখ অনার্স জাতীয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে এবং এই পরীক্ষা খুবই সন্নিকটে, আপনাদের হাতে খুবই কম সময় আছে। তাই যারা আপনারা পড়াশোনা করার নাই কিংবা বুঝে উঠতে পারতেছেন না কিভাবে পড়াশোনা করবেন, তাদের জন্য আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আসবে। নিয়মিত আসায় ভিডিওগুলোর আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখেন, তাহলে নোটিফিকেশন যাবে আপনাদের কাছে। তো আজকে আমরা কথা না বলে লিনিয়ার অ্যালজেব্রাটা নিয়ে আলোচনা করব। লিনিয়ার অ্যালজেব্রার মধ্যে আপনারা কিভাবে পড়াশোনা করবেন বা কোন অধ্যায়গুলো পড়বেন। এখন আপনাদের আমি টোটাল প্রশ্ন বিশ্লেষণটা দিয়ে দিছি। দেখেন এখানে 2023 সাল লাস্ট 5 সাল, আপনারা তো 24 সালের পরীক্ষার্থী, তো আপনাদের এর আগের সাল 23, 22, 21, 20, 19 লাস্ট 5 বছরের আমি টোটাল প্রশ্ন গ বিভাগের টোটাল প্রশ্ন আমি বিশ্লেষণ করে দিছি এবং এই অধ্যায়গুলো তিতাস পাবলিকেশনের বই থেকে যে নাম্বারের অধ্যায়, এগুলো আমরা প্রত্যেকটা অধ্যায় এর যে বাংলা নাম ওইটা আমি এই ভিডিও শেষে দিব। যারা অন্য বই ফলো করেন তারা এই বাংলা নামটা ফলো করে আপনাদের বই অধ্যায়গুলো খুঁজে নিতে পারবেন। তাহলে এখানে দেখেন 23 সালে 1 বি থেকে আসছে, 2 থেকে আসছে, 3 থেকে আসছে, 5C থেকে আসছে, 5C থেকে আসছে, 6A থেকে আসছে, 6A থেকে আসছে, 7 থেকে আসছে। এখানে আমি আর প্রত্যেকটা দেখা গেলাম না, আপনারা তাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। স্ক্রিনশট নেন। অ্যান্ড আপনাদের যেটা এখানে লক্ষণীয় বিষয়টা আমি দেখেন মার্ক করে দিছি। এই যে দেখেন বক্সটা 1 বি থেকে প্রতি বছরই কোশ্চেন আসতেছে। এরপরে আবার সেখানে যে 3 থেকে যে এখানে 3 আছে, 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 এখানে 3 থেকে প্রতি বছর কোশ্চেন আসতেছে। এরপরে দেখেন 5C এর মধ্যেও কি প্রতিটা বছরের কোশ্চেনের মধ্যেই 5C আছে। এই যে 5C আছে, 5C আছে, 5C আছে, আমি একদম টোটাল মার্ক করে দিচ্ছি দেখেন। এরপর 6Aও কি প্রতিটা কোশ্চেনের মধ্যে আছে। এরপরে শেষে দেখেন 7 প্রতিটা কোশ্চেনের মধ্যে। এবং আপনি যদি খেয়াল করে দেখেন কিছু কিছু জায়গাতে, যেমন 5C কি 2টা কোশ্চেন আছে এখানে, 5C এখানে আপনাদের 2টা কোশ্চেন আছে। এই যে 5C 2টা কোশ্চেন আছে। 6A এই যেখানে আবার 6 2টা কোশ্চেন আছে, মাঝে মধ্যে কি কোন একটা অধ্যায় থেকে 2টা আছে। এখন আপনারা দেখেন আমি এই যে টোটাল হিসাবটা দিলাম, লাস্ট 5 বছরে যেসব অধ্যায় থেকে প্রতি বছরই কোশ্চেন আসছে, আপনাদের এবারও কি সেই অধ্যায়গুলো থেকে নিশ্চিত প্রশ্ন আসবে। এগুলো থেকে কোনোভাবে প্রশ্ন মিস যাবে না। তার জন্য আপনারা যদি খেয়াল করেন অন্য অধ্যায়গুলোতে কিছু কিছু মিসিং আছে, যেমন 2 নম্বর অধ্যায় থেকে 23 সালে আসছে কিন্তু 22 সালে আসে নাই। তো এভাবে যদি খেয়াল করেন এই কিছু কিছু অধ্যায় মিসিং আছে, যে একবার আসছে আরেকবার আসে না। কিন্তু এই যে 5টা অধ্যায় থেকে প্রতি বছরই কোশ্চেন আসছে। তাহলে এই যে এখানে দেখেন আমি টোটাল 5টা অধ্যায় একসাথে করে দিলাম। এই যে 1 বি, 3, 5C, 6A, 7। এখন আপনারা যারা শুধুমাত্র পাস করতে চান তারা 2টা অধ্যায় পড়লে হবে, যে কোনো 2টা। আপনারা 5টা অধ্যায় নিয়ে দেখলেন যে কোন অধ্যায়গুলো আপনাদের কাছে সহজ লাগে, যে কোনো 2টা অধ্যায় আপনারা পড়বেন। এখন এই যে 5টা অধ্যায় যদি কেউ ভালোভাবে পড়ে, তার গ বিভাগের যে 35 মার্ক, এটা একদম নিশ্চিত সম্ভব। ভালোভাবে পড়লে নিশ্চিত গ বিভাগের 35 মার্ক সম্ভব। এখন আপনারা এই প্রশ্ন বিশ্লেষণটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখন আপনাদের জন্য আমি পরের স্লাইডে যাই। পরের স্লাইডে দেখেন কি আছে। এই যে পরের স্লাইডে আছে যারা পাস নিয়ে চিন্তিত তারা কিভাবে করবেন। পাস যারা করতেছেন শুধু তাদের জন্য এই যে ক বিভাগটা টার্গেট। প্রথমে ক বিভাগে আপনাদের 10-এ 10 রাখতে হবে। ক বিভাগে আপনাদের এখানে দেন আমার মার্কস ডিস্ট্রিবিউশনটা দেওয়া আছে। মার্কস ডিস্ট্রিবিউশনে দেখেন যে ক বিভাগে 10 নম্বরে 10টা প্রশ্নের উত্তর দিতে হয়। প্রত্যেকটা প্রশ্নের মান 1। খ বিভাগে 15 নাম্বার, প্রত্যেক প্রশ্নের মান 3। টোটাল কোশ্চেন আনসার করতে হচ্ছে 5টা। গ বিভাগে 35 নাম্বার, একটা প্রশ্নের মান 7, আর টোটাল আনসার করতে হয়েছে 5টা। আর লিখিত তাহলে এখানে টোটাল হচ্ছে কত, 60 নাম্বার, আর ইন কোর্স হচ্ছে 15, টোটাল হচ্ছে কি 75। আর আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী 40% মার্কস পেলে পাস করবেন। তাহলে 75-এর 40% কি পাসের জন্য আপনার লাগবে 30 নাম্বার, 30 মার্ক লাগবে। পাস করতে চাইলে আপনার 30 মার্ক লাগবে এই টোটাল 75-এর মধ্যে ইনকোর্স সহ। এখন আপনারা ধ্যান কিভাবে বললে খুব সহজে 2টা অধ্যায় বা 3টা অধ্যায় বললে কি আপনারা পাস করে ফেলতে পারেন। এখন দেখুন এখানে আমি লিখছি বেসিক বুঝে 3টা অধ্যায় পড়বেন। এখন দেখেন আপনি যদি 3টা অধ্যায় বেসিক বুঝে পড়েন, এই যে এখানে আমি যে 3টা অধ্যায় দিলাম, নিশ্চিত যে 5টা অধ্যায় দিলাম, যে নিশ্চিত 5টা প্রশ্ন আসবে। এখান থেকে আপনারা যে কোনো 3টা অধ্যায় পড়লেন অথবা 2টা অধ্যায় পড়লেন, কোনো সমস্যা নাই। তাহলে দেখেন এখানে
গ বিভাগে 3 7 21, প্রত্যেক প্রশ্নের মান গ বিভাগে 7 করে 3 7 21, তিনটা যদি উত্তর করেন 21 পাইতেছেন। আর এখানে ক বিভাগে 10 10, তাহলে কত হইতেছে 31। আর ইন কোর্সে আপনারা 15-র মধ্যে 10 পাইতে পারেন, কেউ 15-তে 15 পাইতে পারেন, বা আরো কম পাইতে পারেন। তাহলে আপনার আপনার পাস করার দরকার 30, কিন্তু আপনি অলরেডি লিখিত দিয়ে 31 পাই যেতেছেন, ইন কোর্সে আরো অ্যাড হবে। এখন আপনার যদি বলেন যে না আমি 3টা অধ্যায় না 2টা অধ্যায় পড়বো, সমস্যা নাই, 2টা অধ্যায় পড়েন। 2টা অধ্যায় পড়লে কি হবে, 2টা পড়লে আপনার পাবেন হচ্ছে 14 পাইলে এখানে দেন 14 + 10 24 হলে, আর ইন কোর্স থেকে হচ্ছে ধরেন যদি 6 পান, 6 পারলেও কি আপনাদের এই যে এই পাস মার্ক হয়ে যাচ্ছে 30। আশা করি বুঝতে পারছেন। যারা পাস নেই কিন্তু, তো তারা যে কোনো 2টা অধ্যায় ধরেন, এই 2টা অধ্যায় ধরে খুব ভালোভাবে পড়েন। এই যে দেখেন আপনার কি পড়বেন, মানে এই 2টা অধ্যায় যে নিবেন কি পড়বেন, ওই 2টা অধ্যায়ের যে প্রিভিয়াস কোশ্চেন, মানে আপনাদের আগের বছরগুলোতে আপনারা হচ্ছে দেখতে পারেন হচ্ছে কত সাল থেকে, 15 সালের পর থেকে দেখতে পারেন। যদি সময় না পান তাহলে 18 সাল বা 17 সাল থেকে শুরু করেন, 18 সাল থেকে শুরু করলে হবে, 19 সাল থেকে শুরু করলে হবে। ওই প্রশ্নগুলা বেসিক বুঝে বুঝে সলভ করতে হবে। ওই প্রশ্নগুলো সলভ করা কি বেসিক বুঝে বুঝে সলভ করা খুবই গুরুত্বপূর্ণ। আর বিশেষ করে আপনারা যেহেতু 24 সালে পরীক্ষা দিবেন, জুন সালের প্রশ্নগুলো বেশি গুরুত্ব দেবেন। যেমন 22 সালের প্রশ্ন, 20 সালের প্রশ্ন, এগুলো 18 সালের প্রশ্ন, এগুলো বেশি জোর দেবেন। আপনারা 18 সাল থেকে যদি শুরু করতে পারেন, 18 সাল থেকে 22 সাল পর্যন্ত করবেন, তাহলে খুবই সুন্দর হয়। ওকে, এরপরে সে যে ক বিভাগকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ক বিভাগে 10-এ 10 রাখতে হবে। ক বিভাগের প্রশ্নগুলো কিন্তু খুবই ছোট ছোট, এই জন্য আপনার হচ্ছে ক বিভাগটা একটু গুরুত্ব সহিত পড়বেন। এখানে আপনি একটু বললেই 10-এ 10 পাওয়া সম্ভব। এখানে যদি 10-এ 10 মান, তাহলে আপনার জন্য পাস করাটা আরো ইজি হয়ে যাবে। এরপরে আসেন হচ্ছে এই যে কম পড়বে কিন্তু ভালো হবে। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি 2টা অধ্যায় পড়েন, কোনো সমস্যা নাই। 2টা অধ্যায় এমন ভাবে পড়বেন যে এই 2টা অধ্যায় থেকে প্রিভিয়াস কোশ্চেন যা আসছে সব পড়ে ফেলছেন, প্রত্যেকটা কোশ্চেনের বেসিক জানেন। তাহলে আপনাদের হচ্ছে যে এই 2টা অধ্যায় থেকে যে কোশ্চেন আসুক আপনি ইজিলি পারবেন। আপনার 10টা অধ্যায় পড়ার দরকার নেই, 7টা অধ্যায় পড়ার দরকার নেই। 2টা অধ্যায় পড়লেন কিন্তু খুব ভালোভাবে পড়েন। একটু একটু করে যদি আপনি ধরুন এই অধ্যায় থেকে একটু পারেন, ওই অধ্যায় থেকে একটু পারেন, এভাবে পড়লে দেখা গেছে যে কোন অধ্যায়ের প্রশ্নই ঠিকভাবে ফুল আনসার করতে পারবেন না। আপনার দরকার ফুল আনসার করা। 2টা অধ্যায় থেকে ভালোভাবে পড়ে আপনি ফুল আনসার করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি এই যে 2টা বা 3টা অধ্যায় খুব ভালোভাবে পড়েন, আপনার কিন্তু খ বিভাগেও 1টা অথবা 2টা প্রশ্ন পাবেন। এখানে কিন্তু 1টা অথবা 2টা পেলে আরো 3 + 3 6 নম্বর অ্যাড হয়ে যেতেছে। এরপরে যেটা বারবার প্র্যাকটিস। আপনাদের ম্যাথ ডিপার্টমেন্টের এটাই সবচেয়ে প্রবলেমটা হয় যে আমি বুঝি কিন্তু পরীক্ষার হলে গিয়ে পারতেছি না। এই জন্য আপনার করতে হবে একটা ম্যাথ বারবার প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ পর্যন্ত না দেখে, মানে ম্যাথটা সলভ না দেখে আপনি একদম চোখ বন্ধ করে না পারবেন, ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে হবে। এবং কি প্র্যাকটিস করবেন, 2টা অধ্যায় পড়তে চাইছেন, 2টা অধ্যায় ভালোভাবে প্র্যাকটিস করেন। সবগুলো করতে গিয়া একটু একটু পারেন, এভাবে যাতে না হয়। আশা করি বুঝতে পারছেন। এখানে মানবন্টন দেওয়া আছে, আমি এখানে টোটাল কনসেপ্টটা বুঝিয়ে দিলাম। এরপর আসেন হচ্ছে যারা A+ পেতে চান, A+ পেতে চান তাদের জন্য তো হচ্ছে একটু পড়াশোনা বেশি করতে হবে অবশ্যই। তারা হচ্ছে ক বিভাগে 10 মার্ক টার্গেট রাখবেন। গ বিভাগে 5টা অধ্যায় ভালোভাবে পড়বেন। 5টা অধ্যায় ভালোভাবে পড়লে এখানে হচ্ছে আপনি 35 পেতেছেন। আবার খ বিভাগে আপনি যখন 5টা অধ্যায় পড়বেন, খ বিভাগে অটোমেটিক আপনি হচ্ছে এই 2টা বা 3টা প্রশ্ন পেয়ে যাবেন। 2টা বা 3টা প্রশ্ন পেলে এখানে আপনি হচ্ছে 6 বা 9, তাহলে এখান থেকে যদি আমি 6 ধরি, তাহলে আপনার হচ্ছে 51 পাইতেছেন। আবার ইন কোর্সে পাইতেছেন হচ্ছে কি 10 বা 15। আপনার A+ পাওয়ার জন্য লাগে হচ্ছে A+ এর জন্য লাগে হচ্ছে 75-এর মধ্যে 60, 80% মার্ক তো 75-এর মধ্যে হচ্ছে 60 লাগে A+ এর জন্য। A+ এর জন্য যদি 60 লাগে, তাহলে আপনি এখানে 51 পাইতেছেন। ইন কোর্সে যদি 10 পান, কত হয়ে গেছে 61 হয়ে যেতেছে। আশা করি বুঝতে পারছেন। তাহলে এটার জন্য কি আমরা এটার মতোই দেখা গেছে যে বেসিক বুঝে বুঝে 5টা অধ্যায় ভালোভাবে পড়বেন, প্রিভিয়াস প্রশ্ন সলভ করবেন, ক বিভাগে গুরুত্ব দিবেন। কম পড়বে কিন্তু ভালোভাবে পড়তে হবে, যেটাই আগে যেগুলো বুঝাই দিলাম, বারবার প্র্যাকটিস করতে হবে। এখন আসেন আপনাদের আমি আরেকটু কিছু কথা বলি। আপনারা হচ্ছে যারা একদম বাজে অবস্থা আছেন, তারা একটা রুটিন করেন, রুটিন করে সামনে আগান। আর আপনারা যদি মনে করেন যে আপনারা এভাবে ভিডিও চান, এরকম এই যে কোশ্চেন অ্যানালাইসিস করে করে দিব কোন কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ, আমি একদম প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দিলাম। তাহলে আপনারা হচ্ছে আমার কমেন্ট বক্স জানাতে পারেন, অথবা এটাও জানাতে পারেন যে আপনারা প্রস্তুতি নিতে কি কি সমস্যা ফেস করতেছেন। আমি আমার আপনাদের এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবো, অথবা ভিডিও অথবা আপনাদের কমেন্টের মাধ্যমেই। তো এরপরে আপনাদেরকে আমি যে অধ্যায়গুলোর নাম বললাম, অনেকে হচ্ছে তিতাসের বই, তিতাস অ্যাপ্লিকেশনের বইটা ফলো করেন না, তারা হচ্ছে আমার এখান থেকে এই যে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারেন। এই 5টা অধ্যায় হচ্ছে গ বিভাগের জন্য শিওর আসবে, এখানে পাশে আমি নামটা লিখে দিচ্ছি। আর এই যে গ বিভাগের যেভাবে অ্যানালাইসিসটা দেখছেন, এখানে ঠিক একইভাবে আমি খ বিভাগটাও অ্যানালাইসিস করছি। খ বিভাগটা অ্যানালাইসিস করে হচ্ছে আপনার
এই 3টা অধ্যায় পেয়েছি, এই 3টা অধ্যায় থেকে কোশ্চেন মাস্ট, মানে এই 3টা থেকে 3টা প্রশ্ন আসবে, 3টা প্রশ্ন শিওর আসবে। তাহলে এখান থেকে যদি 3টা প্রশ্ন শিওর আসে, তাহলে আপনারা এখানে কত পেয়েছেন? এখানে একটা প্রশ্নের মান খ বিভাগে 3 করে 3 তিরিকে 9, এখানে কিন্তু 9 পেয়ে যেতেছেন। অলরেডি A+-এর উপরে পেয়ে যাবেন যদি এটাও ভালো করে পড়েন, এটাও ভালো করে পড়েন। আপনাদের ইচ্ছা, আপনারা যদি কেউ মনে করেন যে না আমি গ বিভাগে 5টা অধ্যায় করতে পারবো না, তাহলে আপনার খ বিভাগের 3টা অধ্যায় থেকে এই, যেমন ধরেন এটা অনেক ছোট অধ্যায়, তো এইভাবে হচ্ছে আপনারা টার্গেট করতে পারেন। এবার টার্গেট করলে আপনাদের এটা হচ্ছে 5-এর বি হবে, ভেক্টর জগৎ সম্ভবত 5-এর বি। ঠিক আছে, আশা করা যায় বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, সামনে আরো ভিডিও আসবে যেগুলো আপনাদের খুবই কাজে লাগবে, তাই হচ্ছে বেল আইকনটা অন করে রাখেন। আর আপনাদের যে কোন সমস্যা হলে আপনারা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আর স্ক্রিনশট নিতে চাইলে স্ক্রিনশটও নিতে পারেন, আমি হচ্ছে আরেকবার দিই, স্ক্রিনশট নেন, সমস্যা নেই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।